3 বছরের 12 মাসি কাঁঠালের ফলন দেখুন। গাছে রয়েছে অন্তত 1 থেকে 150টা ফল। একটি গাছ নয়, এই বাগানের প্রত্যেকটা গাছে সেম অবস্থা। যে গাছগুলো আরো পুরনো সেই গাছগুলোতে আরো ফলন বেশি, অন্তত 200 থেকে 300টা রয়েছে ফল। চলুন সেই গাছগুলো দেখাবো আপনাদেরকে। এই গাছটি দেখুন, এই গাছটির বয়স প্রায় 8-9 বছর। ফলন দেখুন, একদম মাটি থেকে একদম মাথা অবধি। এবং সব থেকে ভালো লাগার বিষয়, যে সমস্ত গাছে ফল ধরেছে এবং প্রচুর ফলন আসছে সেই সমস্ত গাছ থেকেই এই বাগানে চারা করা হয়। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমরা কোন বাগানে রয়েছি, এই 12 মাসি কাঁঠাল চাষ সম্বন্ধে ডিটেলসে আমরা দাদার থেকে জেনে নেব। চলুন আমরা বাগান ঘুরবো, আমরা দাদার সাথে ডিটেলসে কথা বলবো। প্রথম 12 মাসি কাঁঠালের যে ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করেছিল সেটা এই বাগানের। দেখুন কি পরিমাণ ফলন শুরু হয়েছে, একদম মাটি থেকে শুরু করে একদম গাছের আগা অবধি এই রকমই ফলে ভর্তি। বাগান সম্পূর্ণ দেখাবো আপনাদের। তার আগে চলুন দাদার সাথে কথা বলি, বাগান নিয়ে কথা বলবো, জাত নিয়ে কথা বলবো, ফলন নিয়ে কথা বলবো, সুবিধা অসুবিধা সমস্ত কিছুই নিয়েই আমরা আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। দাদা, আপনার নাম আর বর্তমানে কোথায় রয়েছে, অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার জানতে চাইবো। নমস্কার, আমি নির্মল বিশ্বাস। আচ্ছা, সবাই নির্মলদার কাঁঠাল বাগান বলেই জানে। আর কোথায় রয়েছি আমরা? আমরা রয়েছি মণ্ডপ ঘাটে, এটা গ্রাম মণ্ডপ ঘাট, নিয়ার বাতকুল্লা, নদিয়া। আর দাদা আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার হচ্ছে 6296865648। আচ্ছা দাদা, এই গাছটার বয়স কত? এটা 9 বছর বয়স। 9 বছর প্রথম শুরু করেছি আমি এইগুলো দিয়ে। গোড়া দেখেই বোঝা যাচ্ছে। সেই প্রথম ভিডিও যেটা আমিও দেখেছিলাম এই বাগানেরই, যেটাই প্রথম 12 মাসি কাঁঠালের ভিডিও ভাইরাল হয়েছিল। দাদা কত ফল আছে এই গাছটিতে? এটা তো গুনে আমি দেখিনি, তবে মোটামুটি 200-250 হবে। 200-250। দেখুন শুধু একদিক নয়, কোথাও জায়গা নেই। আর এই দেখুন কিছু কিছু ফল বড় হয়ে গেছে। কাটা তো হয়েছে কিছু। আচ্ছা, কিছু কাটা হয়ে গেছে। আমি প্রথম আশ্বিন মাসের প্রথম থেকে বিক্রি করি। আচ্ছা, আমি এর আগে ভিডিও দেখবে, এই মহালয়ের আগে থেকে চালু করি। আচ্ছা, মহালয়ের আগে থেকে। তাহলে এই জাতটা কেমন ফলন হয়? সারা বছর হচ্ছে না একবার হচ্ছে? একদম মোটামুটি শ্রাবণ মাস থেকে চালু হবে। শ্রাবণ মাস থেকে হারভেস্ট করা চালু হবে না, মুচি বেরোনো শুরু হবে। এটা মোটামুটি আশ্বিনের প্রথম থেকে বিক্রি করা যায়, মানে পুজোর আগ থেকে বিক্রি শুরু হবে। কন্টিনিউ মোটামুটি বৈশাখ মাস পর্যন্ত বিক্রি করা যায়। বৈশাখ মাস পর্যন্ত, মার্চ মাস অবধি, মার্চ এপ্রিল, তাই তো? তারপরে আমি গাছের থেকে রাখি না, গাছে কেটে দেন যাতে রেস্ট নিতে পারে। আবার বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় 3 মাস ফাঁকা রেখে দিলে গাছটা একটু ভালো হলো, আর ফলনটা আবার নতুন করে আসবে ভালো। আচ্ছা, তাই মাঝে ওই কয়েকটা মাস মুচি আসলে ফেলে দেন, 3 মাস, তাই তো? ওই 3 মাস। আচ্ছা, তাহলে এটা লাভজনক? অবশ্যই লাভজনক, এটা আমি তো প্রথম থেকেই করি, জানি। আচ্ছা, প্রথম অবস্থায় কেমন দাম পান আর বর্তমানে কেমন দাম? প্রথমের দিকে 200-220 টাকা, 200-220 টাকা, লাস্টে 20 টাকা। আচ্ছা, এখন কেমন দাম রয়েছে? আজকে জানুয়ারি 100 টাকা। আচ্ছা, এবার জানতে চাইবো কৃষকদের যে প্রশ্নটা সবার হয়, বিক্রি করতে কোনো সমস্যা হয় কিনা? হয়? আশা করি কোনো সমস্যাই হবে না। আচ্ছা, কোথায় বিক্রি করা হয়? আমি তো কাছাকাছি মার্কেটে, আমাদের কৃষ্ণনগর বাজারে বিক্রি করি। কৃষ্ণনগর বাতকুল্লা মার্কেট রয়েছে, তাই না? বাতকুল্লা মার্কেটে বিক্রি করি। আর এটা যেহেতু সবজি, মানুষ সবাই খাবে, তাই না? হ্যাঁ, সবাই খাবে। প্রত্যেকটা গাছে এরকম ফলন না একটা দুটো গাছে এরকম? না, আমার যে জাতগুলো আছে প্রত্যেকটা গাছে এইরকম ফলন, প্রত্যেকটা গাছে। এর চেয়ে বেশি আছে কিছু। আচ্ছা, আর দর্শক বন্ধুদের একটা কথা বলবো, যে নির্মলদার বাগান ভালো লাগার কারণ ফল যে গাছগুলোতে বেশি হয় দাদা সেই গাছগুলোতেই চারা করে। অনেক জায়গায় দেখেছি যেগুলো ডিসপ্লে করার জন্য, হ্যাঁ আমি আসছি সেটাতে, ডিসপ্লে করার জন্য একরকম গাছ রাখে, চারা করে অন্য গাছ থেকে। কিন্তু এখানে দেখুন, এবার একটু সামনে থেকে ক্যামেরাটা নিয়ে দেখাতে বলবো। এই দেখুন, এই গাছে ফলন দেখতে পাচ্ছেন কেমন, কি পরিমাণ ফলন। দাদা একটু উঠে দেখা হচ্ছে। এই দেখুন, মাচা করে
এখানে দাদা চারা করছে এই ফলন্ত গাছ থেকেই চারা। তাহলে এই আপনারা যে চারাগুলো এখান থেকে পারচেজ করবেন সেগুলো পাবেন এই গাছের চারা, তাই তো দাদা? হ্যাঁ, প্রত্যেকটা গাছে এরকম মাচা প্রত্যেকটা করা আছে। এই গাছের জোর কলমে করা হচ্ছে। এই দেখুন চারা, এই দেখুন চারা রেডি হচ্ছে। এই চারটাতে করা হয়েছে, ওইটা মাচা দেওয়া হয়েছে, এখন হ্যাঁ। করিনি এখন। দেখুন এই গাছটির ফলন দেখুন, গাছ ভেঙে পড়া মতন। অন্তত 100 কাঁঠাল তো হবেই, তাই না? 100 বেশিও হতে বেশি পারে। আছে উপরের দিকে, দেখো উপরের আচ্ছা, দিকে। আরো হ্যাঁ উপরের দিকে আরো রয়েছে, একদম একদম উপর পর্যন্ত এইরকম ফলে ভরা। দাদা কত বয়স এটার? এটা 3 বছর বয়স। 3 বছর বয়স। আচ্ছা, তো এটা প্রথম ফলন কত ইয়ার এসেছিল, কত মাসের বা কত বছরের মাথায়? এটা 1 বছর পর থেকে এসেছিল, কিন্তু রাখিনি। তারপর বছর থেকে তারপর সেকেন্ড ইয়ার থেকে এরকম এরকম গাছ গত বছর ছিল এরকম। আচ্ছা, এবারও হয়েছে, আগে আরো ছিল, এগুলো সব বিক্রি হয়েছে এগুলো। আচ্ছা, এগুলো সব বিক্রি হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এখনো রয়েছে 100টা ফল, 100-এর বেশি। আচ্ছা দাদা, যারা নতুন নতুন বাগানি, চারা দেওয়া যাবে তো? হ্যাঁ, চারা দেওয়া যাবে। আচ্ছা, কত বাই কত লাগানো যেতে পারে? 1 বিঘাতে কতগুলো ফল লাগবে? 1 বিঘাতে মোটামুটি 12 বাই 12 লাগায় যদি, হ্যাঁ, তাহলে 100 চারাই ঠিক কমপ্লিট। 100 চারাতে লাগবে, তাই তো? আচ্ছা, আর চারা কি অনলাইনে দেওয়া হয় না এসে নিতে হবে? তো অনলাইনে আমি করি না ওটা, এসে নিতে হবে। যদি কেউ নেয়। দর্শক বন্ধুরা, একটি গাছ নয়, প্রত্যেকটি গাছে কি অসাধারণ ফল ধরে রয়েছে। এই গাছেও অন্তত 150 থেকে 200টা ফল। এক পাশ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, পিছনের দিকেও রয়েছে, উপরেও রয়েছে, এই পাশের পিছনেও ফল রয়েছে। দাদা কত বয়স এই গাছটার? এটা 3 বছর বয়স। 3 বছর বয়স, আগের গাছটার মতনই বয়স, তাই না? অন্তত 150-200 তো রয়েছে ফল, তাই না? হ্যাঁ, 200 উপরে হয়ে যাবে। দাদা এই গাছ লাগানোর কতদিন পরে ফল আসতে পারে? ফল মোটামুটি 1 বছর পরেই চলে আসবে। 1 বছর পরে সেটা তো রাখা যাবে না। সেটা রাখা যাবে না, না, গাছটাকে একটু ম্যাচুরেট করে নিই, তবে তাহলে ফল বাণিজ্যিক ভাবে বিক্রি করা যাবে কি সেকেন্ড ইয়ার থেকে? সেখানে থেকে বিক্রি করে। সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি 30 থেকে 50টা 60টা এরকম হবে। তৃতীয় বছর থেকে ভেঙে ফল আসবে, এরকম অবস্থা হবে। অন্তত একটা গাছ থেকে 100টা যদি ফলও আসে তাহলে 100 কেজি। যদি আমরা অলরেডি 20 কেজি মতো বিক্রি করা হয়ে গেছে, তাই তো? এই যে আমরা দেখতে পাচ্ছি তো ফল কাটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি নিচে দেখুন, নিচে সব এই যে ফল কাটা। আচ্ছা, তাহলে এটা যথেষ্ট লাভজনক, তাই তো? যথেষ্ট লাভজনক। আর দাদা খুব কি পরিচর্যার প্রয়োজন হয়? কি কাঁঠাল গাছে সেরকম পরিচর্যার দরকার নেই, প্রয়োজন হয় না। বাড়িতে যে কাঁঠাল গাছ থাকে প্রায় ওই ধরনের জিনিস, কিন্তু এটা বাণিজ্যিক ভাবে করা বলে এর পরিচর্যা একটু করতে হবে। একটু যেমন বাড়ির গাছে তো কোনোদিন সার দেয় না, এটাতে সার দিলে পরে কি সারা বছর ফল দেবে, যেহেতু একটু কমজোর হয়ে যাবে। তবে এই সারটা কখন দেওয়া উচিত দাদা? সারটা ফলন তুলে নিয়ে দিলে ভালো হবে। তুলে নেওয়ার পরে মানে মোটামুটি আমরা মার্চ মাসের, আমি সেটাই বলতে চাইছি, মার্চ এপ্রিলের পর থেকে গাছে নতুন করে কোনো মোচ আসবে না, তখন গাছে সার দিয়ে গাছটাকে ডেভেলপ করে নিতে হবে, তাই না? তারপরে আবার চলবে সারা বছর, আবার সারা বছর চলবে। তাহলে খুব বেশি কেয়ারের প্রয়োজন হয় না। কীটনাশক ফাঙ্গিসাইড খুব অল্প পরিমাণ প্রয়োজন হয়। যখন মোটামুটি মোচ আসে, কিছু লাল পোকা বা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড প্রয়োগ করতে হয়, যাতে ওই প্রিন্ট না করে দেয়, তাই না? আচ্ছা, তাহলে যাদের কাছে সময় কম, পরিচর্যা করার ইচ্ছা কম, এই বাগানটা করতে পারে, তাই না? এবং যথেষ্ট লাভজনক। শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে, মাটিতে যদি জল জমে তাহলে হবে না, এটা একটু উঁচু জমিতে করতে হবে, তাই না? আর চারা দেওয়া যাবে তো? হ্যাঁ, চারা দেওয়া যাবে। এবং আগেও বলেছি ভিডিও শুরুতে, এই বাগান ভালো লাগার কারণ এইটা সবই যে মাচা আগে ছিল সেটা ভেঙে দিয়ে নতুন করে সব আবার করছেন। এই দেখুন পিছনে ক্যামেরাটা ঘোরাও, এই দেখুন এই গাছে ফল এসেছে। এইবার দাদা এই গাছে মাচা লাগিয়ে এই গাছ থেকে চারা করে আপনাদের হাতে তুলে দেবে, যাতে ফলন্ত গাছ থেকে চারা করছে, যেটা চারার গুণগত মান ঠিক থাকবে, এই মাদার গাছের মতনই এর মধ্যে বৈশিষ্ট্যগুলো আসবে এবং ফলনটা তাড়াতাড়ি আসবে, তাই তো দাদা? আচ্ছা, তাহলে আপনার ফোন নাম্বারটা আরেকবার বলুন, যাতে দর্শক বন্ধুরা চারা নিতে পারে। 6296865648। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলেই সব হবে। দেখুন এটা একটা নতুন গাছ, তাই তো দাদা? এটার বয়স কত? 2 বছর। এটা কি প্রথম ফলন, এর আগে হয়েছিল? গত বছর এসেছিল 2-4টা, সেটা ধরার মধ্যে পড়ে না। এই বছর থেকে মোটামুটি ফল বিক্রি করা যাবে। এটাতেও মোটামুটি 30-40টা মতো ফল রয়েছে, তাই না? একদম গুচ্ছ আকারে ফল ধরে রয়েছে, নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে, তাই না? এই যেগুলো বেরোচ্ছে এগুলো তো ফল হবে, এইগুলোতেও ফল হবে, তাই না? এই যে এগুলোতে সব ফল হবে, এইগুলোতেও ফল হবে, এইগুলো সব ফল আসবে, এই যে এগুলোতে ফল আসবে, তাই না? তাহলে এই গাছেও অন্তত 50 কেজি ফল এখান থেকে পাওয়া যাবে 2 বছরে।
এর পরের বছর ভেঙে ফল আসবে ওইরকম ওই গাছের মতো। এই ভিডিওটা দেখো, এখান থেকে একটু দেখাতে বলবো, দেখো কি পরিমাণ ফল আছে এই গাছে। আমরা একটু আগে এই গাছের সামনের দিকটা দেখিয়েছিলাম, এটা দেখুন গাছের পিছনের দিকটা, কি পরিমাণ ফল এই গাছে। অন্তত 200টা ফল এই গাছে রয়েছে। 200টা ফল মানে 2 কুইন্টাল, আর 2 কুইন্টাল মানে যদি 70 টাকা করেও বিক্রি হয়, 50 টাকাই ধরো না, 50 টাকা কেজি হলেও 50 টাকা প্রচুর, তাই না? 50 টাকা দিয়ে হলো প্রচুর। আরো একটি গাছ দেখাচ্ছি দাদা, এটার বয়স, এটাও 3 বছর, এটাও 3 বছর বয়স। এটাতেও ফলন দেখুন, এটাতেও সেই 150 থেকে 200টা ফল এই গাছেও রয়েছে। এখানে নিচেই রয়েছে, এপাশে রয়েছে, পিছনের দিকে রয়েছে, এদিকে এখানে দেখুন, এখানে কতগুলো গুচ্ছ আছে। এই যে দাদার হাতের কাছে, এই দেখুন উপরে ভেঙে পড়ছে। আমি বলবো বিকল্প চাষ হিসাবে এর কোনো বিকল্প সত্যি নেই বর্তমানে। যদি আপনারা 100, 150, 200ই যাবেন না, 50 টাকা ধরুন, 50 টাকাতেও যদি আপনি অফ টাইমে বিক্রি করতে পারেন, লাভের পরিমাণ কিন্তু যথেষ্ট হবে। অন্য কোনো চাষি কিন্তু দেবে না, তাই না? এটা পারবেন। এবং আপনারা যেখান থেকে চারা কিনবেন, জাত সব সেম জাত, এই পাতা দেখবেন সব জায়গায় সেম। এটাকেই ভিয়েতনাম সুপার আর্লি বলে, এটাকেই পিঙ্ক কাঁঠাল বলে, এটাকেই থাই কাঁঠাল বলে, এটাই 12 মাসি। সব জায়গায় এক জাত। প্যানিক হবেন না, শুধু চেষ্টা করবেন যেখান থেকে চারা কিনছেন ফলন্ত গাছ থেকে যেন গ্রাফটিং করে আপনাদের হাতে তুলে দেয়, এই বিষয়টা মাথায় রাখবেন। আর নির্মল বাবুর বাগানে এসে আমরা এটাই দেখছি, এমন কোনো গ্রাফটিং আমি দেখলাম না যে গাছে ফল হয়নি, গাছ শুইয়ে চারা করছে। এরকম গাছ এখনো পর্যন্ত চোখে পড়লো না। এই যে অলরেডি মাচার জন্য সব রেডি করে, এই যে মাচা, এই দেখুন সব বাঁশ রেডি করা, এই ফল হয়েছে, মাচা রেডি হয়ে গেছে। এই দেখুন একটা ছোট্ট গাছ, এই দেখুন একটা দেখাই, এই দেখুন একটা ছোট্ট গাছ দেখুন, এই দুটোকে একসঙ্গেই মাচা করা হবে। এই দেখুন ফল। এবার এটাতে মাচা হবে, তাই তো? দুটো একসঙ্গে করব, দুটোতে মাচা হবে। তো দর্শক বন্ধুরা, সর্বশেষে বলবো নির্মলদার বাগান ঘুরে এখান থেকে আপনারা চারা অবশ্যই পারচেস করতে পারেন। ফলন্ত গাছ থেকে গ্রাফটিং এর মাধ্যমে চারা তৈরি করা হচ্ছে। এবং যারা বিকল্প চাষের কথা ভাবছেন, এই 12 মাসি কাঁঠাল চাষ অবশ্যই করতে পারেন। কয়েকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো জমি বেলে দোআঁশ মাটি হতে হবে, জমিতে যেন জল না জমে, এরকম জমি সিলেকশন করুন। এটা তো হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু জমিতে জল না জমে, তাই না? একটু ঢাল জমি হলে, একটু ঢাল হলে আরো ভালো হয়, যাতে বৃষ্টি হলেও জলটা নেমে যায়, তাই না? জল নিকাশের ব্যবস্থা থাকতে হবে। তবে 2 দিন জল থাকলে কোনো অসুবিধা হবে না। যদি 1 সপ্তাহ 15 দিন যদি কন্টিনিউ জল থাকে, তখন একটু গাছ বাঁচানো যাবে, তাহলে গাছ বাঁচানো যাবে না। এর হচ্ছে মেন হচ্ছে এর যে শিকড় প্লাস এর চামড়াটা, মানে ছালটা যদি নরম, এটা যদি একটু জল পেলেই পচে যাবে। 5-6 দিন যদি জল জমে থাকে তাহলে এটা পচতে শুরু করবে, তাই না? এটাই মাথায় রাখতে হবে, তাছাড়া অন্য কোনো অসুবিধা নেই। তো দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।